এক জায়গায় একটা কাক ছিল। কাকটা ছিল অনেক গরিব, তার নাম ছিল গৌরী। সে বিউটি পার্লার খুব ভালো মতো জানতো, সে এই জন্য একটা বিউটি পার্লার খুলে নেয়। গৌরী, আমার ছোট আপুর মেয়ের বিয়ে, তার বিয়েতে যেতে হবে, আমাকে একটু ভালো করে মেকআপ করে দাও। ঠিক আছে টুনটুনি পাখি, এমন মেকআপ করবো সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে, তোমার উপর থেকে চোখ কারণে ফিরবে না। তখন গৌরী কাউয়া মেকআপ করা শুরু করে দেয়। তখন দেখে নাও টুনটুনি পাখি সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখো কি সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেক সুন্দর লাগতেছে, তোমার মেকআপের কোনো জবাবই নেই, অনেক সুন্দর লাগতেছে আমাকে। টুনটুনি তখন টাকা দিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে কাউয়া তখন তার স্বামীর কাছে চলে আসে। এসব কাজ করে লাভ কি? 300-400 টাকায় পাওয়া যায়, এসব টাকায় হয় এত সুন্দর মেকআপ? হ্যাঁ গরি, এভাবে তো 1 ঘন্টা লেগে গেল টুনটুনি পাখিকে সাজাতে, তাহলে আমরা কিভাবে বড়লোক হবো? গৌরী কাউয়া অনেক পেরেশান ছিল, কিভাবে টাকা পয়সা কামানো যায়। সে ছিল অনেক গরিব, কিন্তু একদিন সত্য বাজারে তার পুরনো বন্ধুর সাথে দেখা হয়। তখন তারা অনেক কথা বলতে থাকে। গরি, এবার তুমি কি করতে এসেছো? পূজা, আমার একটা বিউটি পার্লার আছে, আমি আমার বিউটি পার্লারের মাল সামানা কিনতে এখানে এসেছি। গরি, তাহলে তুমি তখন বড় লোক হয়ে গেছো, তাহলে তোমার কাজের লোক কোথায়? কি বলতেছো তুমি? আমি কাজের লোক কোথায় পাবো? আমার ছোট একটা বিউটি পার্লার আছে, আমি সেটা নিজে একা একা দেখাশোনা করি। আমি কাজের লোক কোথায় পাবো? আমার এত টাকা পয়সা নেই। গরি, আমার একটা বিউটি পার্লার আছে, চল তোকে দেখিয়ে নিয়ে আসি, আমার এই জায়গায় বাসার পাশেই। গৌরীকে নিয়ে তখন সে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে তার বিউটি পার্লারে চলে আসে। বিউটি পার্লারটা অনেক বড়, তাই সে দিকে অনেক অবাক হয়ে যায়। এদিকে আরেকটি সেখানে পাখি চলে আসে। পূজা ম্যাম, আমার চেহারা ঠিক করে দিন, আমার চেহারা দেখতে কি বিশ্রী দেখাচ্ছে, আমার একদম ভালো লাগছে না, এরকম মানুষের সামনে যেতে পারছি না। তুমি আমাকে একটু সময় দাও, তোমার চেহারা আগে যেরকম সুন্দর ছিল সেরকম সুন্দর বানিয়ে দেবো, কোনো সমস্যা হবে না, তোমার চেহারা আগের মতো ফুটে উঠবে। তখন এক শেষে ওষুধ দেওয়া দেয়, তার বদলে তাকে 2000 টাকা দিয়ে সেখান থেকে সেই পাখিটি উড়ে চলে যায়। পূজা, এত দামি ওষুধ তোমার কাছে পাওয়া যায়? আরে দাম টাম কোনো কিছুই না, আমি তো এটি ঘরেই তৈরি করি। যারা গরিব তাদের কাছে টাকা কম নেই, যারা ধনী তাদের টাকা বেশি নেই, আর যারা ধনী তারা টাকা চিন্তা করে না, তারা তখন নিজে চিন্তা করে। আমি এভাবেই তো বড় লোক হয়েছি। আর কিছুদিন পরে বড় একটা ম্যাম আসবে, তার কাছ থেকে 3000 টাকা নিব। তার মানে তুমি যাই না শুনে তুমি একটা মানুষের ক্ষতি করো, তার চেহারা খারাপ করে দাও। হ্যাঁ গরিব বন্ধু, তুমি এরকম শুরু করে দাও, তাহলে দেখো তোমার ব্যবসার দ্বিগুণ হয়ে যাবে, তোমার তখন এত কষ্ট করতে হবে না। গৌরী কাউয়া তখন এসব কথা ভাবতে ভাবতে সে উত্তরতে বাসায় চলে আসে। তখন তার স্বামীর সাথে সবকিছু শেয়ার করে, তার স্বামী এই বিষয়ে রাজি হয়ে যায়। আজকে থেকে এই কাম শুরু করে দাও, আমরা তো আজীবন গরিব থাকতে পারি না, তাই না? গৌরী কাউয়া পরের দিন থেকে যে তার কাছে ফেশিয়াল করাতে আসতো তাকে এই ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে তার মুখটা নষ্ট করে দিত, কেউ জানতো না। কালো এখানে তো কেউ আসলো না, টিয়া ভাইকে সব করে দিলাম, ও তো তাও আসলো না। আরে চিন্তা করো না, আসবে আসবে, একটু ধৈর্য ধরো, শেষ চলে আসবে। এসব কথা দুজনে বলছিল, তখন হঠাৎ করে টিয়া পাখির সবকিছু চেহারা নষ্ট হয়ে যায়। হাই হাই, আমার তো চেহারা খারাপ কি করে হয়ে গেল, আমার তো চেহারা খারাপ হয়ে গেছে, আমার স্বামী আসার আগে আমার সব কিছু ঠিক করতে হবে। যাই একটু ওষুধ নিয়ে আসি, আর গরি কাউয়াকে যাই দেখিয়ে আসি। টিয়া পাখি তখন উড়ে এসে গৌরীর কাছে বসে বলতে থাকে, গৌরী গৌরী, তুমি দেখো আমার মুখে এটা কালো কালো কি গুটা উঠেছে, তোমার কাছে এটা কি ওষুধ আছে? আমার কাছে ওষুধ তো আছে, কিন্তু অনেক দামি, তুমি সেটা কিনে নিয়ে লাগালে তোমার মুখ আগের সাথে অনেক সুন্দর হয়ে যাবে। তুমি কি কিনতে পারবে সেটা? গৌরীর চেহারা থেকে টাকা বেশি বড় হলো, তুমি আগে ওষুধটা দাও, আমি টাকা নিয়ে এসেছি, সমস্যা নেই। তখন টিয়া পাখি তাকে 3000 টাকা দিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। গরি, এই কামটা তো অনেক ভালো একটা কাজ, আমাদের বড় লোক হতে বেশি সময় লাগবে না, তুমি কাস্টমারকে এভাবে বোকা বানতে থাকো, আমি চলে যাই। গৌরী তখন প্রতিদিনই এসব কেমিক্যাল ব্যবহার করে তাদের ফেশিয়াল করে দিত, তো তাদের চেহারা খারাপ হয়ে যেত। তখন একদিন কবুতর পাখি, গৌরী দেখো, আগে আমার চেহারা কি সুন্দর ফুলের মতো ছিল, এখন আমার চেহারা কালো কালো গোটায় ভরে গেছে। বাইরে আপু, তুমি এই ওষুধটা লাগাতে থাকো, তোমার চেহারা আগের মতো সুন্দর হয়ে যাবে। কিন্তু গৌরী আপু, আমার কাছে এত টাকা নেই, মাত্র 100 টাকা আছে, তুমি কি 100 টাকার ওষুধ আমাকে দিতে পারবে? দেখো, 100 টাকা ওষুধ তো দেওয়া যায় না, কিন্তু তুমি আমার পুরান কাস্টমার, তুমি এটা নিয়ে যাও, পরের টাকা তুমি আমায় দিয়ে দিও, বুঝেছো? গৌরী, তুমি অনেক ভালো মানুষ। কবুতর তখন ওষুধ নিয়ে সেখান থেকে চলে যায়, আর বাকি টাকাটি খাতায় লিখে নিয়ে সেখান থেকে চলে যায়। এইভাবে দিনকাল চলতে থাকে। একদিন সেখানে টুনটুনি পাখি ফেশিয়াল করাতে আসে, তখন তার মুখেও একই রকম কালো কালো গোটা দাগ উঠে যায়। টুনটুনি, তোমার মুখে কালো দাগ, চলো আমার একটা বন্ধু আছে স্কিন ডাক্তার, তার কাছে নিয়ে যাই, চলো। ঠিক আছে টুনা, চলো, আমি তোমার সাথে যাব, চলো, যে নাহলে গরির কাছে যেতাম, গরির কাছে ওষুধ আছে। না না, কোথাও যেতে হবে না, চলো ডাক্তারের কাছে চলো। টুনা তখন টুনটুনিকে নিয়ে তার বন্ধু ডাক্তারের কাছে চলে যায়। এদিকে ডাক্তার চেক আপ করে বলতে থাকে, তোমার চেহারা এমনি এমনি খারাপ হয়নি,
কোনো এক কেমিক্যাল দেওয়া হয়েছে, কেমিক্যালটা অনেক খারাপ। তুমি চেয়ারে কি ব্যবহার করো? আমি তো চেহারায় কোনো কিছুই ব্যবহার করি না, একমাত্র শুধু খালি প্রতি সপ্তাহে একবার করে ফেশিয়াল এবং মেকআপ করে আসি। তাহলে আপনি কেমিক্যাল ব্যবহারযুক্ত ফেশিয়াল এবং কি মেকআপ দুটার একটাও করে না, তাহলে আপনার আবার এই সমস্যা হবে। অনেক কেস আমি এরকম দেখেছি যা এরকম চলে আসছে। না, এরকম হতে পারে না, কারণ আমি তো শুরুর থেকে তার কাছে ফেশিয়াল করি, মেকআপ করি, কিন্তু কোনো সময় তো এরকম করে নাই। এখন সে এরকম কেন করবে? আমার তো মনে হচ্ছে না সে এরকম করতে পারে। এসব কথা বলে টুনা টুনি উড়ে যেতে থাকে। কিছুদিন পর তার চেহারা ঠিক হয়ে যায়। এদিকে টুনটুনি তখন কাওয়ার বাসায় রওনা হয়ে যায়। কালো টুনটুনি পাখির উপর আমাদের কেমিক্যাল কোনো আসর করলো না কেন? ঠিক আছে, এবার একটু বেশি করে মিলাই দেবো, তাহলে আসর করবে। আধা বোতল মিলিয়ে রাখা কেমিক্যাল সহ সেই মেকআপটি তখন টুনটুনি মুখে লাগিয়ে দিলে তখন টুনটুনি উড়ে চলে যায় সেখান থেকে। রাত শেষ হয়ে সকাল চলে আসে, তার মুখে আবার সেই গোটাগুলো দেখা যায়। দেখেছো, আমার বন্ধু সত্যি কথা বলেছিল, গরিব কিছু না কিছু কেমিক্যাল মিশিয়ে দেয় সেটার ভিতরে। তুমি তো ওটা বিশ্বাসই করতে চাও না। ঠিক আছে টুনা, ওর পর্দা আমরা ফাঁস করে দেব। ও অনেক খারাপ, ও মানুষের ক্ষতি করতেছে, আরো কার কার ক্ষতি করবে জানি কে। তখন টুনটুনি আর টুনা তখন গরির পার্লারের সামনে এসে তো চিল্লা পাল্লা করতে থাকে। ধীরে সব পাখিরা এসে পড়ে। দেখো তো বন্ধুরা, এই কেমিক্যাল এখানে কি করছে, ঘড়ি এগুলোর সাথে মিশিয়ে আমাদের মুখে লাগিয়ে দেয়, পরে অনেক টাকায় বিক্রি করে। তুমি ঠিক বলেছো টুনটুনি আপু। দেখো আমার চেহারা লাগিয়েছিল, আমার চেহারা কেন খারাপ হয়ে গেছে, ওকে মারা উচিত। সব পাখিরা তখন রেগেছিল, তখন গরিকে অনেক মারতে থাকে। এদিকে তখন গরিকে মারতে দেখে কালু সেখান থেকে পালিয়ে যায়। সবাই মিলে তখন গরিকে মারতে থাকে। গরি বলতে থাকে, কালো কালো আমাকে বাঁচাও বাঁচাও, এই মোটা মোটা মানুষগুলো আমাকে সবাই মেরে ফেলাবে, বাঁচাও আমাকে। কেউ শোনে না। তখন সবাই সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে গরি তখন ভাবতে থাকে, আমি লোভ করেছিলাম, তার পাপের ফল আমি ভোগ করছি। সেরকম অনেক মার্কে সেখানে পড়ে থাকে। বন্ধুরা, লোভ করা ভালো না, লোভের পরিস্থিতি দেখতেই পাচ্ছ। বন্ধুরা, যেমন কর্ম তেমন তার ফল। আমি কি বলতে চাইছি সেটা অবশ্যই বুঝতে পেরেছ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।